তায়াম্মুমের নিয়ম। অজু এবং গোসলের পরিবর্তে তায়াম্মুম করে পবিত্র হওয়ার বিধান আছে, কিন্তু নিম্নলিখিত অবস্থার সৃষ্টি হলেই কেবল তায়াম্মুম করা জায়েজ হবে, অন্যথায় নয়। ১. পানি ব্যবহারের কারণে যদি কোনো অসুস্থ ব্যক্তির রোগ বৃদ্ধির আশঙ্কা থাকে। ২. পানি ব্যবহারের কারণে যদি রোগমুক্তি বিলম্বিত হওয়ার আশঙ্কা থাকে। ৩. অত্যাধিক শীতের সময় পানি ব্যবহারের কারণে প্রাণনাশের আশঙ্কা থাকলে বা রোগগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকলে। এমত অবস্থায় গরম পানি ব্যবহার করা যেতে পারে। যদি পানি গরম করবার সামর্থ্য না থাকে, কেবল তখনই তায়াম্মুম জায়েজ হবে। ৪. যদি পানি একান্তই না পাওয়া গেলেও যদি সরই ১ মাইল অথবা ইংরেজি সোয়া মাইল পথ পাড়ি দিতে হয়। ৫. পানি সংগ্রহ করতে গেলে যদি শত্রু কর্তৃক আক্রান্ত হবার সম্ভাবনা থাকে অথবা যদি হিংস্র কোনো জীবজন্তুর আক্রমণের আশঙ্কা থাকে। ৬. হায়েজ নেফাস শেষে পানি ব্যবহারে অক্ষম হলে। ৭. যদি পানি কিনতে হয় তবে ক্রয়মূল্য সঙ্গে না থাকলে। পুরুষ স্ত্রীলোক নির্বিশেষে অজু ও গোসল করতে অক্ষম সকলেই তায়াম্মুম করে সকল প্রকার ইবাদত করতে পারে। অজুর তায়াম্মুম এবং গোসলের তায়াম্মুম একই রকম, এতে কোনো পার্থক্য নেই। নিম্নে আলোচিত জিনিসগুলো দ্বারা তায়াম্মুম করা যায়। ১. পাক মাটি অথবা মাটিজাত অন্যান্য পদার্থ, যেমন মাটি, বালি, পাথর, চুন, সুরকি ইত্যাদি। ২. পাক কাপড়ে বা অন্য কোনো পদার্থের উপরে যদি বেশি ধুলো জমে থাকে তবে তা দিয়ে তায়াম্মুম করা যায়। তায়াম্মুমের ফরজ অর্থাৎ অপরিহার্য কর্তব্য ৩টি। ১. নিয়ত করা, অর্থাৎ আমি পবিত্র হওয়ার জন্য তায়াম্মুম করছি, মনে মনে এরকম সংকল্প রাখতে হবে। ২. সমস্ত মুখমণ্ডল একবার মাসহ করা। ৩. ২ হাত কনুই সহ একবার মাসহ করা। প্রথমবার ২ হাত মাটিতে মেরে সমস্ত মুখমণ্ডল মাসহ করতে হবে। পুনরায় ২ হাত মাটিতে মেরে কনুই সহ ২ হাত ভালো করে মাসহ করে নিতে হবে। তায়াম্মুমের ৩টি ফরজ আদায় হলেই তায়াম্মুম হয়ে যাবে। এতে সুন্নত কিংবা মুস্তাহাব বলে আর কিছু নেই। যে সকল কারণে অজু ভঙ্গ হয় সে সকল কারণে তায়াম্মুমও নষ্ট হয়ে যায়। এছাড়া পানি পাওয়া গেলে এবং পানি ব্যবহারের শক্তি অর্জন করলে তায়াম্মুম ভঙ্গ হয়। যেমন রোগী রোগমুক্ত হলে বা রোগগ্রস্ত হওয়ার সম্ভাবনা দূর হয়ে গেলে। ইস্তেঞ্জার নিয়ম। পেশাব ও পায়খানা থেকে পবিত্র হওয়াকে ইস্তেঞ্জা বলে। পুরুষ মানুষের পেশাবের নালী অনেক লম্বা ও পেঁচানো। প্রস্রাব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পেশাবের ধারা বন্ধ হয় না, তাই পেশাব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পানি দ্বারা লজ্জাস্থান ধুয়ে ফেললে ধীরে ধীরে পেশাব বের হয়ে শরীর ও কাপড় নাপাক হয়ে যায়। এ অবস্থায় অজু করলে অজু হবে না, আর অজু না করলে নামাজও হবে না। পেশাব থেকে পবিত্র হওয়ার জন্য তাই কুলুখ নেয়ার প্রয়োজন হয়। মাটির ঢেলা পেশাবের রাস্তায় লাগিয়ে কিছুক্ষণ হাঁটলে তখন দৃঢ় ধারণা হয় যে পেশাবের ধারা সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। তখন পানি দিয়ে লজ্জাস্থানের অগ্রভাগ ধুয়ে ফেলতে হবে। কয় পা হাঁটতে হবে তার নির্দিষ্ট কোনো নিয়ম নেই, তবে সাধারণত 40 কদম হাঁটলে আর সন্দেহ থাকে না। মেয়েদের পেশাবের নালী পেঁচানো আর দীর্ঘ নয়, তাই তাদের জন্য পেশাবের পর কুলুখ নেয়ার প্রয়োজন নেই। প্রস্রাব শেষে কয়েক মুহূর্ত অপেক্ষা করে পানি দিয়ে ধুয়ে ফেললেই চলবে। পায়খানার পর পুরুষ নারী সকলের জন্য পানি দ্বারা ধুয়ে নিলেই চলবে, তবে এ অবস্থাতেও প্রথমে ঢিলা দ্বারা কুলুক করে নেয়ার পর পানি দ্বারা ধৌত করা মুস্তাহাব। ঢিলার সংখ্যা সম্পর্কে নির্দিষ্ট কোনো নিয়ম নেই। প্রয়োজন বশত ১, ৩ বা যে কোনো বেজোড় সংখ্যক ঢিলা ব্যবহার করা যেতে পারে। কুলুখের জন্য মাটির ঢিলা ছাড়াও পাথর, মাটি, বালি, তুলা এবং কাপড়ের টুকরা ব্যবহার করা যেতে পারে। কুলুখের জন্য প্রস্তুতকৃত টয়লেট পেপার ব্যবহার করাতেও কোনো দোষ নেই। হাড়, নাপাক জিনিস, গোবর, কয়লা, কাঁচ, লেখাপড়ার জন্য প্রস্তুতকৃত এবং ব্যবহৃত কাগজ, পাকা ইট এসব বস্তু কুলুখ হিসেবে ব্যবহার করা উচিত নয়। আরো খেয়াল রাখতে হবে যেন ইস্তেঞ্জার সময় অন্য মানুষের নিকট নিজের সতর অনাবৃত না হয়ে পড়ে। অবশ্য বন্ধ পায়খানা বা প্রস্রাবখানায় প্রয়োজন মতো সতর খোলাতে কোনো দোষ নেই। পেশাব পায়খানার সময় আরো কয়েকটি আদব মেনে চলতে হবে। যেমন ১. কেবলার দিকে মুখ বা পিঠ করে ইস্তেঞ্জা করা যাবে না। ২. দাঁড়িয়ে পেশাব পায়খানা করা যাবে না। ৩. খালি মাথায় পায়খানায় যাওয়া নিষেধ। ৪. ঢোকার সময় প্রথমে বাম পা দিয়ে পায়খানায় ঢুকতে হবে এবং বের হওয়ার সময় ডান পা আগে বের করতে হবে। ৫. এ সময় মুখে আল্লাহর জিকির করা যাবে না। আজান বা সালামের জবাব দেয়া যাবে না। থুতু ফেলা, নাক ঝাড়া, গলা খাঁকড়ানো
এদিক সেদিক দেখা, আকাশের দিকে তাকানো, নিজের শরীরের সঙ্গে খেলা করা, আবশ্যক ছাড়া নিজের সতত দেখা, এ সকল কাজ থেকে বেঁচে থাকতে হবে। হাঁচি এলে মনে মনে আলহামদুলিল্লাহ বলতে হবে। 6. হাতের আংটিতে আল্লাহর নাম বা কোরআনের কোনো আয়াত লেখা থাকলে তা খুলে রেখে ইস্তেঞ্জায় যেতে হবে। যে সকল স্থানে ইস্তেঞ্জা করা নিষেধ সে সকল স্থান হচ্ছে কবরস্থান, প্রবাহিত পানি, বদ্ধ জলাশয়, ফলদার গাছের নিচে, শস্যের ক্ষেতে, মানুষ চলাচলের রাস্তায়, যে গাছের ছায়ায় মানুষ বিশ্রাম গ্রহণ করে, মসজিদ বা ঈদগাহের সামনে, অজু গোসলের স্থানে, ইঁদুর, সাপ বা পিঁপড়ের গর্তে, পায়খানা পেশাবখানায় প্রবেশের পূর্বে এই দোয়া পড়তে হয়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। বের হওয়ার পর এই দোয়া পড়তে হয়, আলহামদুলিল্লাহিল্লাযী আজহাবা আন্নিল আজা ওয়া আফানি। এরকম দোয়া পড়া মুস্তাহাব। ইস্তেঞ্জার পানি ব্যবহারের পর যদি পাত্রে পানি অবশিষ্ট থাকে তবে সে পানি দ্বারা অজু করা যায়। আবার অজুর পরের অবশিষ্ট পানি দিয়েও ইস্তেঞ্জা করা যায়, তবে এরকম না করাই ভালো।